গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি তখনও মিটিনি গোল। এমন সময় আজরাইল এসে হাঁক দিল তোল পিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে, ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি। তথাপিও আমি একজন নিজে পিওর খাঁটি বাঙালি, ওই জন্যে বাংলাতেও রবের প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভার মজলিসে আমাদেরকে এই মুহূর্তে দুনিয়াবি খারাপি কথা, কাজ, সমস্ত রকমের অশ্লীলতা থেকে দূরে রেখে সুন্দর একটি মজলিসে বসে দ্বীনের কথা শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলে প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনারা আমার পূর্বে বিভিন্ন বক্তাদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ করেছেন। আমি ওই জন্য একটা কথা আছে, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। মানুষের চাওয়াটা চাওয়া নয়, আল্লাহ যেটা চায় সেটাই হয়। আমার বক্তব্যের বিষয় বর্তমান মুসলিমদের অধঃপতন ও তার কারণ। আমার যেটা বিষয় আমি এখানে এসে এখন বুঝতে পারলাম, কিন্তু আমি গাড়িতে আসার সময় থেকে শুরু করে আর এখানে খাওয়া দাওয়া করে রেস্ট করা থেকে এই পর্যন্ত আমি কিন্তু নিজেও ভেবে ভেবে আসছি যে আজকে এই বিষয়টাই বক্তব্য রাখবো, অথচ এখানে দেখছি তাই। যাই হোক, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে আগে থেকে এটা প্রস্তুতি করাচ্ছিলেন, যেটা তুমি প্রস্তুতি করো সাদলি চকে গিয়ে এটাই বলতে হবে। তা আমি খুব অল্প বিদ্যার মানুষ, সব থেকে বড় আমার সমস্যা, আমি খুব অল্প বিদ্যার মানুষ, জ্ঞান বুদ্ধি খুব কম। তারপরে আমি একজন বক্তা, আর বক্তা হতে গেলে মারাত্মক জ্ঞানের প্রয়োজন হয় না। ওই একটু মোটামুটি জবানের জোর থাকলে, কুলিয়ে গুছিয়ে কথা বলতে পারলে বক্তা হয়ে যায়। কি বললাম বুঝলেন? আর মাদ্রাসায় নিজামিয়াতে যারা শিক্ষকতা করেন, বুখারী পড়াচ্ছেন, মুসলিম পড়াচ্ছেন, আবু দাউদ পড়াচ্ছেন, ওনাদের জ্ঞান আলাদা। কি বললাম বুঝলেন না? ওনাদের জ্ঞান কি আলাদা। আপনি কোনো বড় একটা শাইখুল হাদিসকে ডেকে আনুন যে 2 ঘন্টা বক্তব্য দিক, একটা লোক আর থাকবে না, সব পালাবে, কারণ উনি এই ব্যাপারে পারদর্শিকতা ওনার নেই। আর আপনি আমাকে যদি বলেন কালকে বুখারীর দার্স করাতে হবে, ওটা আমার চাকা জাম হয়ে যাবে। এক কথাতে আল্লাহ যাকে যেভাবে কবুল করেছে, তাই না? জি, আমি উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা করার আগে
কয়েকটা কথা গুছিয়ে হোক আগোছালোভাবে হোক বলে রাখার চেষ্টা করছি। প্রথম নম্বর, যারা বাড়ি থেকে নিয়ত করেই এসেছেন আমরা বসবো না, তারা দাঁড়িয়ে থাকুন। আর আপনি এই জায়গায় বসতে পারছেন না মানে ভাববেন আপনার কপাল খুব খারাপ, খুব কপাল খারাপ আপনার। আপনি কত ভালো লোক একবার ভাবুন যে কোরআনের মজলিসে বসার সুযোগ হচ্ছে না আপনার। আপনি কত হতভাগা এটা নিজে নিজে ভাবুন। আমি বসতে বলবো না, আপনাকে ভাবার জন্য অনুরোধ করলাম যে আপনি কত খারাপ লোক যে কোরআনের মজলিসে বসার সুযোগ হচ্ছে না আপনার। আমি বসতে বলবো না, আপনি একবার ভেবে দেখুন যে আমি কত ভালো লোক যে কোরআনের মজলিসে বসতে পারছি না আমি। আর কোথায় বসবেন? এমনি তো পিছনে দেয়াল থেকে গেছে, আর কোথায় বসবেন? বর্তমান মুসলিমদের অধঃপতনের কারণ, আমরা একটা কথা এখানে অনেক জ্ঞানী মানুষরা আছেন, বারবার শুনি যে আমরা মুসলিমরা সব পিছিয়ে, সব ব্যাপার আমরা পিছিয়ে। আমরা যতটা পিছিয়ে তার থেকে বেশি আমাদেরকে পিছনে করে দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন না? আমরা যতটা পিছিয়ে তার থেকে বেশি আমাদেরকে পিছনে করে দেওয়া হয়েছে, আমাদেরকে আগে বাড়ার সুযোগ দেওয়া হয়নি। আর আমাদের অধঃপতনের কারণগুলি আমি প্রথমে তুলে ধরছি, তারপরে এই অধঃপতন থেকে যদি বেরিয়ে আপনি যদি নিজের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে চান তাহলে কিভাবে পৌঁছানো যাবে সেটা আমি ইনশাআল্লাহ বলে দিয়ে যাব। আমি একটা একটা করে শুরু করছি। আমাদের অধঃপতনের কারণগুলি কি? তবে আমাদের অধঃপতনের কারণে আমাদের মতো হুজুরদের মোটামুটি 40% দোষ। মুসলিম জাতির বর্তমানে অধঃপতনের কারণে দোষ কাদের? 40% আমাদের। আমি নিজের দোষটা আগে বললাম, তারপরে 60% আপনাদের। এটা আমি ভাগ করে দিলাম। এবার আপনাদেরকে আমি একটা একটা করে কয়েকটা কথা বলি। আচ্ছা, ইসলামের ভিত কটি এটা বলুন। কটা? এই জন্য বলছে 4টি, মানে ও কিছুই বুঝে না। ইসলামের ভিত কটি? 5টা, তাই না? জি, হাদিসে কোন মহানবী ইসলামের ভিত 5টি, কলেমা তাহার পহেলা কাজ, নামাজ তাহার পরটি, 3 নম্বরে রোজার, জাকাত তাহার পরে, অবশেষে হজ এলো ভাই 5 নম্বর স্তরে। ছোটবেলাতে স্কুলে পড়েছিলাম। তাহলে প্রথম হচ্ছে কলেমা। ইসলামের প্রথম ভিত কি? কলেমা। আমি কিন্তু আব্দুল করিম সাহেবের মতো বক্তা নয়, আমি গল্পের মতো করে বলি। প্রথম ইসলামের ভিত কটা? 5টা। প্রথম কলেমা, তারপর নামাজ, তারপর রোজা, তারপর যাকাত, তারপর হজ। ভিত পাকাপুক্ত হয়ে গেল, তাই না? ভিত পাকাপুক্ত হয়ে গেল 5টা জিনিসের উপরে। এবার আপনাকে একটা চমৎকার কথা শোনাই। আচ্ছা, এই যে কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা বলুন, এটা ইসলামের সব থেকে ইম্পর্টেন্ট একটি রুকুন, গুরুত্বপূর্ণ, ওই জন্য এটাকে প্রথমে আনা হয়েছে, তাই তো? আচ্ছা বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোরআন মাজিদে কতবার এসেছে শব্দটা? কেউ বলতে পারবেন? পারবেন না। এক এসেছে একবার মাত্র, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, একবার। 2, কলেমার পরে নামাজ এসেছে। আচ্ছা, নামাজ সম্পর্কে কোরআন মাজিদে কত জায়গায় বলা আছে? 82। তা আপনি তো সব জানেন তাহলে, 82। আচ্ছা, তারপরে এলো কতবার? রোজা, তাই তো? আচ্ছা, রোজার সিয়াম, এই সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কত জায়গায় আলোচনা করেছেন? কারো জানা আছে? নেই। আলোচনা করা হয়েছে 11টা জায়গায়। কটা জায়গায়? 11। তারপরে এলো যাকাত, তাই তো? যাকাত শব্দ পবিত্র আল কোরআনে
ডাইরেক্ট এসেছে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সঙ্গে যাকাতকে নিয়ে আসা হয়েছে 29 বার, আর এক্সট্রা করে যাকাত শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বার। তাহলে টোটাল যাকাত শব্দটা কোরআন মাজিদে এসেছে 31 বার। ভালো করে আমি কিন্তু একেবারে ভিত থেকে শুরু করছি, অধঃপতনের কারণ বলবো, এসআইআর বলবো, এনআরসি বলবো, ওয়াকফ বোর্ড বলবো, সব বলবো। আপনি ধৈর্য ধরে বসুন, আমি জমি রেডি করছি। তাহলে 31 বার যাকাতের কথা এলো। আচ্ছা, এবার বাকি থাকলো কি? শুনছেন না ভুলে যাচ্ছেন? হজ। এই হজ করতে হবে, কিভাবে করবেন, কখন ফরজ, কখন কি হাবিজাবি, এই হজ সম্পর্কে পবিত্র আল কোরআনে হজ শব্দটা উল্লেখ করা হয়েছে 11 বার। কবার? 11 বার। আবার এই প্রথম থেকে বলছি, কলেমা 1 বার, 2 নামাজ 82 বার, 3 যাকাত 31 বার, 4 সিয়াম 11 বার, আর হজ 11 বার। তাই তো? আচ্ছা, এবার আর একটা কথা বলি। আচ্ছা বলুন তো, শিক্ষা, দিনের জ্ঞান অর্জন করা বা শিক্ষা অর্জন করা, এটা সুন্নত, নফল না ফরজ? কোনটা? দিনের জ্ঞান অর্জন করা ফরজ, তাই তো? আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা সম্পর্কে পবিত্র আল কোরআনে কত জায়গায় আলোচনা করেছেন? আপনি এখন গুগলে সার্চ করুন, 770 জায়গায় কোরআন মাজিদে শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং শিক্ষা সংক্রান্ত আলোচনা করা হয়েছে 770 বার। কতবার? 770 বার। এইবার একটা কথা আপনাদেরকে জানতে হবে। আচ্ছা বলুন তো, নামাজ একটি ইবাদত, নামাজ একটি ইবাদত। আচ্ছা বলুন তো, নামাজ আগে না শিক্ষা অর্জন করা আগে? কোনটা বলুন? শিক্ষা অর্জন করা কোনটা? শিক্ষা। নামাজ 4 রাকাত জোহরের ফরজ। এখন হাত কান পর্যন্ত তুলবেন, না গলার এইরকম ভাবে ধরবেন, না নাভির নিচে বাঁধবেন, না নাওয়াইতু আন উসাল্লি পড়বেন, এই যে পদ্ধতি শিক্ষা, এটা আগে জানা দরকার আছে না নেই? আছে, আছে। তার মানে ইসলামের সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক আলোচিত যে বিষয়, সেটা হচ্ছে শিক্ষা, তাই তো? এইবার এই জায়গাটা এখানে থাক। এবার আমি চলে যাচ্ছি পৃথিবীর 1500 বছর আগেকার ইতিহাসে। আমি এই জায়গাটা ভুলবো না, আপনাকে স্মরণ করিয়ে দেবো। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন? মক্কায়। আর যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যুগটির নাম কি? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতের ব্যাপকতা এত বেশি ছিল যে একটা পুরুষ নারীর সাথে যৌবনের সম্পর্ক করতে হয়, তারা রাতের বেলাতে তার বোনের সাথে সেই সম্পর্ক করত। জাহেলিয়াত এত বেড়েছিল যে বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করত। জাহেলিয়াত এমন ভাবে বেড়েছিল, মানুষ মারা যাবার পরে তার মাথার মগজগুলো বার করে মাথার এই খুলিটাতে মদ রেখে তারা মদ পান করত। এত জাহেলিয়াত বেড়েছিল। আপনার কাছে এটা আমার অনুরোধ থাকলো, বারবার বলছি, আপনি আজকে বক্তব্য শেষ করেই বাড়ি যাবেন, তার আগে যাওয়ার চেষ্টা করবেন না। আর যদি চলে যান, আপনাকে ধরে রাখার মতো ক্ষমতা আমার নেই, তবে এটা আমি অনেক দূর থেকে এসেছি, আপনার কাছে আমার আবদার থাকলো যে আপনি চলে যাবেন না। এইরকম একটা কঠিন অন্ধকারে নিমজ্জিত জাতির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তিনি পৃথিবীতে এসেছিলেন, মূলত সেই সময় 4টি পাপ ছিল সব থেকে বড় পাপ। কটি পাপ? 4টি। 1, ব্যভিচার। 2, চক্রবৃদ্ধি হারে সুদ। 3, মদ পান। 4, গোত্তরীয় ঝামেলা।
বংশে বংশে ঝামেলা। এই 4টে পাপ ছিল তখনকার দিনের সব থেকে বড় খাতারনাক পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করেছিলেন কত বছরে? 40, তাই না? এই 40 বছর আগেকার ঘটনাগুলো আমি বলছি, আমি এখনো পর্যন্ত 40-এর পরের কিছু বলিনি। 40-এর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন ভদ্র, নম্র, কোমল, মিষ্টি ভাষী। কি বললাম বুঝলেন না? তিনি ছোট থেকে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানাতেন। ছোট থেকে তিনি ছিলেন গরিবের বন্ধু, ছোট থেকেই তিনি ছিলেন অভাবীদের বন্ধু, ছোট থেকেই তিনি ছিলেন বিধবাদের পাশে দাঁড়ানোর এক প্রাচীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন অন্যায়ভাবে মানুষকে মারা হচ্ছে, ব্যভিচারে মানুষ লিপ্ত, সুদের ভিতরে মানুষ লিপ্ত, সমস্ত রকমের রাহাজানিতে মানুষ লিপ্ত, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠন, যে এই সংগঠনের মাধ্যমেই একটা জাতিকে পরিবর্তন করতে হবে। সেই সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। কি সংগঠনটির নাম? হিলফুল ফুজুল। আর এই সংগঠন তৈরি করেছিলেন যুবকদেরকে নিয়ে। খুব ভালো করে শুনবেন। আর এই সংগঠনের দায়িত্ব পালন করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি, বুঝে উত্তর দেবেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্কুলে পড়ে লেখাপড়া শিখেছিলেন? ওনার কোনো শিক্ষক ছিল দুনিয়াতে? উনি লেখাপড়া জানতেন না, উনি নিরক্ষর ছিলেন। উনি কি ছিলেন? নিরক্ষর, আক্ষরিক জ্ঞান ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে তিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, সারা পৃথিবীর কি শ্রেষ্ঠ জ্ঞানী। তো এই জায়গাটা একটা কথা ক্লিয়ার করে দিই, বর্তমান 2025 সালে কিন্তু এই কথাটা চলবে না। আপনি যদি কোনো একজন প্রিন্সিপালকে যদি বলেন যে আমাদের ধর্মগুরু যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লেখাপড়া জানতেন না, তাহলে এই কথাটা 2025 সালে উপহাসমূলক কথা হবে কি হবে না? যে তোমরা তাহলে সেই মুসলমান যে তোমাদের ধর্মগুরু লেখাপড়া জানে না, এটা বলবে কি বলবে না? বলবে। তাহলে উত্তরটা আপনি কি করে দেবেন? আমি মমতাজুল ইসলাম, আজকে আপনাদের এখানকার প্রধান বক্তা ধরে নেন। তা আমার বাম দিকে যিনি বসে আছেন উনি আমার শিক্ষক। তা এলাকায় বিশাল হো হো হচ্ছে, মমতাজুল ইসলাম প্রধান বক্তা, হাবি জাবি, কোকিল কণ্ঠ, সারা দেশ বিখ্যাত, বাংলাদেশ পাকিস্তান সব বিখ্যাত, সাংঘাতিক ব্যাপার। আমার নামের আগে আলোচনা হচ্ছে ধরে নেন। এখন এই আলোচনাটা যদি এই লোকটার কাছে করা হয়, যা জানেন আমাদের বক্তাকে আসছে সাংঘাতিক বিখ্যাত লোক মমতাজুল ইসলাম, ও তখন কি বলবে? কালকে আমার কাছে নুরানি কায়দা পড়ে যা সাংঘাতিক বক্তা করছে। আচ্ছা বলুন তো, আমি যত দামি লোকই হই, আমি এই লোকটার উপরে জীবনে কোনোদিন কোনো কথা বলতে পারবো? কারণ উনি আমার শিক্ষক, তাই না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক দ্বারা যদি আল্লাহর শিক্ষায় শিক্ষিত করতেন, তা আর শিক্ষক ধরে নেন আবু জেহেল। এখন আল্লাহ নবী যদি বলতেন, এই চাচা আবু জেহেল শোনো, আমি মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছি, বিশাল কিছু ব্যাপার, এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো যদি আবু জেহেলকে শোনানো হতো, তা আবু জেহেল কি বলতো? হাট খ্যাপা কোথায়, কালকে আমার কাছে এবিসিডি পড়ছিলে, আজকে তুমি মিরাজ থেকে ঘুরে আসছো। আচ্ছা বলুন, আল্লাহ নবীর যদি শিক্ষক পৃথিবীতে থাকতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তার সম্মান বড় হতো না ছোট হতো? বড় হতো। আমি যতই প্রধান বক্তা হই, আমার শিক্ষকরা এখন আমাকে তুই বলে ডাকে, এখনো পর্যন্ত বলে। আমি যার কাছে প্রথম জীবনে পড়েছি, এখনো দেখা হলে বলে কেমন আছিস, অথচ সারা বাংলায় আমি প্রধান বক্তা। আমাকে সে কিন্তু বলে, তিনি আমাকে বলেন কি, কোথায় যাচ্ছিস, কেমন আছিস, কবে এলি, কোথায় যাবি, তুই বলে কথা বলে। তারপরে আমি যতই পণ্ডিত হই, একজন শিক্ষকের থেকে আমার সম্মান বেশি হতে পারে না। এটা একটা লজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে নির্বাচন করেছেন, এই জন্য তার শ্রেষ্ঠত্বর যাতে কোনো ঘাটতি না পড়ে যায়,
এই জন্য পৃথিবীতে কোনো শিক্ষক নির্বাচন করা হয় নি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করছেন। এর মাঝখানে যারা সামনে বসে আছেন, আমি কিছু জিনিস ধরবো। এর মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটি পাহাড়। পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। আর ওই জাবালে নূর পাহাড়ের একেবারে শেষ স্থানে একটি গুহা আছে, তার নাম হচ্ছে গারে হীরা। এইখানে আল্লাহ ধ্যান করতেন। এদিকে সমাজ পরিবর্তন করার জন্য সংগঠন চালাতেন, তার মাঝখানে যেতেন কোথায়? গারে হীরাতে। আপনাকে এবার আমি ধরবো, মক্কায় তখন কটা পাপ ছিল, মারাত্মক পাপ? 4টা। ব্যভিচার, মদ পান, আর সুদ, আর গোত্তরীয় ঝামেলা। 4টে পাপ ছিল, বড় পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে আছেন। একদা জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে বলছেন ইকরা, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না, আমি তো লেখাপড়া জানি না। তখন জিবরিল আমিন আল্লাহ নবীর সিনার সঙ্গে নিজের সিনাটাকে ধরে চাপ দিয়ে ধরলেন। ধরার পরে বলছেন পড়ুন ইকরা। আল্লাহ রাসূল বলছেন আমি পড়তে জানি না। আবার ধরে চাপ দিলেন, বলুন ইকরা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের মাথাতে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনে আয়াত অবতীর্ণ হলো, প্রথম আয়াত অবতীর্ণ হলো। এইবার আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে, মক্কা সব থেকে তখনকার দিনে 4টে বড় পাপ, ব্যভিচার, সুদ, গোত্তরীয় ঝামেলা এবং মদ পান। তা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এই আয়াত অবতীর্ণ করতে পারতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দেন সুদ হারাম, গরিব মানুষরা বিপদে পড়ে যাচ্ছে। আপনি বলুন ব্যভিচার হারাম, মা তার সম্ভ্রমকে নষ্ট করছে, বেটি তার আত্মসম্ভ্রমকে নষ্ট করছে তার পিতার কাছে, বোন তার আত্মসম্ভ্রম বাঁচাতে পারছে না তার ভাইয়ের কাছে, ব্যভিচার হারাম। আপনি এই ঘোষণাটা আগে করুন। 3, মদ হারাম, এটা আপনি মক্কার মানুষদেরকে জানান। আপনি বলুন তাদেরকে গোত্তরীয় ঝামেলা নিষিদ্ধ। কোন আয়াত অবতীর্ণ হলো না। আয়াত অবতীর্ণ হলো কি? ইকরা, পড়াশোনা করুন। মানে আল্লাহর নবী যে সমাজ পরিবর্তন করার চেষ্টা করছিলেন, আল্লাহ ডেকে গাড়ে হীরাতে গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য সংগঠন তৈরি করেছো, তুমি তো লেখাপড়া জানো না। তার মানে তোমাকে আগে পড়তে হবে। আগে পড়ো, আগে কি করো? পড়ো। আগে তুমি নিজে পড়াশোনা করো, তারপর জাতিকে সংশোধন করবে। তার মানে একটা জাতির অধঃপতনের তলদেশ থেকে তাকে যদি পৃথিবীর সুপ্রিম পাওয়ার পর্যন্ত পৌঁছাতে হয়, একটা মাত্র জিনিস সব থেকে বেশি কাজ করবে, তার নাম শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতির পরিবর্তন আসতে পারে না। এই দেখুন তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি জাতিকে পরিবর্তন করতে চাইছেন, আপনার তো লেখাপড়া জানা নেই, আপনি প্রথমে জ্ঞান অর্জন করুন, তারপরে জাতিকে পরিবর্তন করবেন। তার মানে একটা জাতির অধঃপতন থেকে উঠে আসার, অধঃপতনের তলদেশে চলে যাওয়ার মূল যে কারণ, সেই কারণটা হচ্ছে তাদের ভিতরে শিক্ষা না থাকা। কি বললাম বুঝতে পারছেন? এইবার আপনাদেরকে একটা খুব আক্ষেপ করে কথা বলি। আক্ষেপ করে শিক্ষা সম্পর্কে কোরআনে কতবার বলা হয়েছে বললাম? 770 বার বলা হয়েছে শিক্ষা সম্পর্কে। আল্লাহ শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ অন্যত্তরে বলছেন কুল, নবী আপনি বলুন হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো, যারা জানে না তারা অন্ধ লোক। আল্লাহ বলছেন যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো, যারা জানে না তারা অন্ধ লোকের মতো, তাই না? শিক্ষা ইসলাম কত মর্যাদার স্থানে পৌঁছে দিয়েছে, আপনাকে একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন। এখানে আলেম ওলামা অনেক আছেন। বলুন তো বাড়িতে কুকুর লালন পালন করা বৈধ না অবৈধ? কারা কারা বলছিল অবৈধ? হাত তুলুন তো দেখি। আর কেউ ভয়ে তুলবে না যে যদি গোলমাল হয়ে যায়, তাই না? জি। এই
বাড়িতে কুকুর রাখা চলবে না। কেউ যদি বাড়িতে কুকুর রাখে তাহলে প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কুকুর কুকুর রাখা তাহলে চলবে না। তবে 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 প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যে ঘরের মুরগি দেখলে ধরে না আর পরের মুরগি দেখলে ধরতে চলে যায়, ঘরের লোককে ডেকে ডাকে না, অন্য লোক দেখলে কামড়াতে যায়। ভালো করে বুঝবেন, এইরকম কুকুর, ট্রেনিংওয়ালা কুকুর, শিক্ষিত কুকুর, যাকে শিক্ষা দেওয়া হয়েছে, এই রকম কুকুর যদি হয়, আপনার ধানের মানে পালুইটা চৌকি দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। আপনার গোট ফার্ম আছে, ছাগলের ফার্ম আছে, ওইটা চৌকি দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। আপনার বাগানটা নিরাপত্তার জন্য তাকে কাজে লাগাতে পারেন। আপনার বাড়ির সিকিউরিটির জন্য তাকে কাজে লাগাতে পারেন। ইসলাম পারমিশন দিয়েছে। ইসলাম শিক্ষার গুরুত্ব দিতে দিতে শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের আসনে বসিয়েছে। ইসলাম শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ারে বসিয়ে দিয়েছে। ভেবেছেন এটা? ভেবেছেন? আর আপনি হচ্ছেন সেই বাপ, 12 বছরের ছেলে, 12 বছরের ছেলে, আপনার ছেলেকে পাঠিয়ে দিলেন রাজমিস্ত্রি কাজ করাতে। ও তো এমনিতে পাছার চামড়া উঠে যাবে বাইরে গেলে। আজকের কথা বলছি। আজকে আমি 1 সপ্তাহ ফারাক্কার কোন একটা হোটেলে আছি। ফারাক্কার মানে মালদা জেলায় জলসা হলে ওখানে আমি ঘাটি গেড়ে একটা লজ ভাড়া নিয়ে থাকি। বাড়ি আমার কলকাতা, অনেক দূরে যাতায়াত করা। আজকে ফারাক্কাতে 10টার দিকে আমার কি মন হলো, ঘুম থেকে উঠে আমি ফারাক্কা প্ল্যাটফর্মের দিকে একটু ঘুরতে গেছি, যে মনটা একটু ফ্রি হোক, ঘুরি। সকালের দিকে ঘুরতে গেছি, তো একটা ছেলে আমার কাছে ভিক চাইছে। একটা ছেলে আমার কাছে ভিক্ষা চাইছে। ছেলেটার বয়স ওই 8 বছরের মতো হবে, আমার একটা আইডিয়া, 8 বছর। আমার কাছে ভিক্ষা চাইছে, আমাকে 5 টাকা দাও, কিছু খাবো। আমি হাতটা ধরলাম, তোর নাম কি? তোর নাম কি? তা হচ্ছে আমার নাম কি, মোহাম্মদ আজিজ নাকি একটা নাম বললো। আমি একদমই মিথ্যা কথা নয়, বোঝানোর জন্য না, হাসানোর জন্য, একদমই অরিজিনাল কথা বলছি। আজকের ওর হাতটা ধরলাম, ধরে মাথাতে একটা চড় মারলাম। সত্যি যেটা করেছি, একদম মোটামুটি খুব জোরে নয়, মিডিয়াম করে একটা এরকমভাবে চড় মারলাম। আর ওকে ধরে মিথ্যা করে আমি পুলিশের কাছে নিয়ে গেলাম, যে চল তোকে জেলে ভরবো। তোর এই 8 বছর বয়সে ভিক্ষা করার কথা কে শেখালো বল? তোর তখন স্কুলে যাওয়ার বয়স। কে তোকে বললো এখন ভিক্ষা করতে হবে? তোর আব্বা কি করে? বলছে আমার আব্বা চিনির কোনো মিলে বা চিনির কোনো ফ্যাক্টরিতে ওর আব্বা কাজ করে। 4 ভাই বোন। তোর আব্বা, তোর মা প্রতিদিন বাড়িতে ভাত রান্না করে? বলছে হ্যাঁ, প্রতিদিনই হয়। তা তুই যে ভিক্ষা করছিস, তোর আব্বা মা জানে? তো বলছে আমার মা জানে, আমার আব্বা জানে না। আর দ্বিতীয় দিন যদি ফারাক্কা এলাকায় তোকে দেখি, তা তোকে আমি ধরে রেলের তলায় দিয়ে দেবো, দিয়ে তোকে মেরে দেবো। মানে ভয় দেখানোর জন্য বলছি, অনেক রকম ভাবে ভয় দেখালাম। তো ও দেখছি ভয়ে কাঁদছে। আমি আপনাকে এটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই, আমরা নিজেদের বাচ্চাদের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে সচেতনতার অনেক অভাব রয়েছে। অভাব আছে না নেই? আছে। আর আপনাকে আমি মমতাজুল ইসলাম আর একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। এইরকম বাচ্চা ছেলে পিলে কেউ ভিক্ষা টিক্ষা চাইলে 1 টাকা দেবেন না। 1 টাকা। যদি বলছেন কেন, ও টাকার লোভে পড়ে গেলে ও আর অন্য কিছু শেখার চিন্তা ভাবনা করবে না। 1 টাকাও দেবেন না। 1 টাকাও দেবেন না কোনো কাউকে। ট্রেনে বাসে যাদেরকে দেখবেন বাচ্চা কাচ্চা ভিক্ষা করছে, 1 টাকাও দেবেন না। আপনি দেওয়া মানে ওই টাকার পিছনের লোভে সে ছুটবে, সে আর স্কুল ঘাটে যাবে না। কি বলছি বুঝতে পারছেন? আমার বড় দুঃখ লাগে, সত্যি বলছি, আমি খুব দুঃখিত। প্রত্যেক গ্রামে মসজিদ করা নিয়ে কম্পিটিশন হচ্ছে। আমাদের গ্রামে 3 তলা মসজিদ, জানিস ফটিক 12টা মেম্বার, 12টা মিনার। ফটিক তখন বলছে আমাদের গ্রামে 18টা মসজিদের ভিতরে আমাদের মসজিদ বড়, আমাদেরটা 23টা এসি লাগানো আছে। এই 23টা এসি লাগাতে কে বলেছে তোমাকে মসজিদে? কে বলেছে? পৃথিবীতে 3টে জায়গায় গেলে নেকি হয়। 1, কাবায় যদি কোনো লোক 2 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের নেকি। 2, মসজিদে নববীতে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে 1000 রাকাতের নেকি।
মসজিদ আকসা জেরুজালেমে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে নেকি কিছু এক্সট্রা পাওয়া যাবে। আর একটা মসজিদের ব্যাপারে হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, যেটা পৃথিবীর প্রথম মসজিদ বলে আমরা জানি মসজিদে কুবা, মদিনা থেকে 3 কিলোমিটার দূরে, ওই মসজিদে কুবাতে যদি কেউ নামাজ পড়ে, একটা কবুল হজের সমান নেকি দেওয়া হবে। এই 4টে জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাতে এক্সট্রা নেকি হবে বলে কিছু জানা যায় না। আপনি খাজা বাবার দরবারে যান, মঈনুদ্দিন চিশতির দরবারে যান, আপনি আজমিরে যান, কাশ্মীরে যান, পাথর চাপড়ি যান, ফুরফুরা যান, বসিরহাটে যান, দেওবন্দে যান, যেখানে আপনি যাবেন 10 পয়সা নেকি নেই, 10 পয়সা নেকি নেই। দিল্লির জামে মসজিদে নামাজ পড়লে যা নাকি, আপনার সান্দলি চকের টিনের মসজিদে নামাজ পড়লে একই নাকি, কলকাতার নাখোদা মসজিদে নামাজ পড়লে যে নাকি, আপনার গ্রামের ত্রিপল লাগানো মসজিদে নামাজ পড়লে একই নাকি। নামাজ পড়তে টাইম লাগে কতক্ষণ? মাত্র 10 থেকে 12 মিনিট। এই 10 থেকে 12 মিনিটের একটা ইবাদত, যে ইবাদতটার ব্যাপারে কোরআন মাজিদে 82 জায়গায় বলা হয়েছে, এই ইবাদতটা করার জন্য জাতি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করলো। অথচ যে ইবাদতের ব্যাপারে কোরআনে 770 বার বলা হয়েছে, সেই জাতি এখনো পর্যন্ত একটা উন্নত মানের নিজের গ্রামে শিক্ষার জন্য জাতির সামনে একটা স্কুল উপহার দিতে পারে না। এখনো পর্যন্ত মাদ্রাসাওয়ালাদেরকে লোকের কাছে ভিক চেয়েছে মাদ্রাসার শিক্ষকদের বেতন তৈরি করতে হয়, বিল্ডিং তৈরি করতে হয়। কেন? কে বলেছে গ্রামে 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচা করে মসজিদ করতে হবে? মসজিদ টিনারই থাক, এটাই চূড়ান্ত। ওই মসজিদ বরঞ্চ আরো কি করে মোটামুটি করে রাখা যায় এই চিন্তা ভাবনা করে ওই গ্রামে একটা ভালো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা করুন। বলছে মসজিদ করেছি 13 কোটি টাকা খরচা করে, কোনো লাভ নেই মসজিদ 13 কোটি টাকা খরচা করে। আপনার জাতির শিক্ষা